ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسندنا ونبينا وحبيبنا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله পরম শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত আজকের সভা মঞ্চের সভাপতি হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজার শফিয়ত হুজুর আকাই মুর্শিদি সনাদি সৈয়দি সৈয়দ সামদানি আশরাফ আশরাফুল জিলানী ও পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজারে अशरफियत हुजूर सैयद शाह माहिरुल कादरी मिसबाही साहिब किबला उपस्थित আমন্ত্রিত দেশস্থ সুন্নি উলামায়ে কেরাম মুসলিম সমাজ বাবারা ও ভাইরা আমার পর্দার আড়ালের লজ্জাবতী প্রজাপতি মা বোনেরা প্রশংসা মাত্রে যিনি করুণাময় যিনি দয়াময় যিনি কৃপাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্য জিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায় না তাই আসুন কোরআন শরীফের পরিপূর্ণ ভাষায় বলি এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু জোরে বলা যাবে না আর একটু জোরে আল্লাহর তারিফ তারপরে পরে ইমামিনা লাল মরুর দুলাল ফখরে মজুদাত দয়ার অবতার পাপীদের উদ্ধার দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মন ভরে ভক্তি সহকারে গুম্বাদে খাজরার দিকে লাউ লাগিয়ে যেই নবীর হাতে থাকবেন জান্নাতের চাবি যিনি খুলবেন জান্নাতের তালা সেই নবী আমার নূরি চাদরওয়ালা তিনার নামে দুরূদ পড়ে নিজের গলে পড়ব মালা একবার আশিকানা আন্দাজি প্যার মোহব্বত প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ুন যেই নবীর বিনা শাফাতে কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীর উপরে একবার ভক্তি সহকারে দুরূদ শরীফটা কি পড়া যায় পড়তে পারবেন आशिकाना अंदाजे पर मदीनार दिके लाओ लगी ताई तो सरकार आला हजरत आजिमुल बरकत कंजुल करामत मुजद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत फजल बरेलवी रहमतुल्लाह अलैहि फरमाते हैं दूरो नजदीक के सुनने वाले वो काने लाले करामत पे लाखों सलाम सुभान अल्लाह सुभान अल्लाह खामोश ना रहे प्यार से बोले सुभान अल्लाह सुभान अल्लाह हाँ चासुक ना हमें तो जानी हैदरी नारे हैदरी हुजूर सैयद शाह समदानी अशरफ अशरफुल जिलानी नारे तकबीर नारे रिसालत अगला थकते दिन नारे तकबीर नारे रिसालत सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी देखो देखो कौन आया जोर से देखो देखो कौन आया देखो देखो कौन आया सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह अरे हाथ उठे बोलो नारे रिसालत या रसूल अल्लाह সবাই আগে এসে চাপে চুপে বসুন বসে যান আল্লাহুম্মা দান করতে আসেন আগে মাল্যদানটা হয়ে যাক মাল্যদান কার দ্বারাই করবেন নামটা বলুন হাজী কে আলহাজ হাজী মির্জানুর রহমান সাহেব কাকা বাবু আমার বোধহয় এখানে নেই আছে কই উনি আসতে পারবে না তাহলে
আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি ৩৫ বছর ধরে এখানে খিদমত করছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব চৌধুরী রেজভী আল আশরাফি, উনি আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। আরে বলো না নারে হায়দারি, হাত উঠিয়ে বলো নারে হায়দারি, নারে হায়দারি। এখন আপনাদের সামনে হুজুর পীরে তরিকত রাহবারে শরীয়ত সৈয়দ শাহ সৈয়দ গোলাম মাহির সাহেব তিনার মাল্যদান করছেন আমাদের এই সর্দারপাড়ার একজন নিবাসী জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, তিনি মাল্যদান করছেন। একবার সবাই নারা লাগবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। লাগান না, দেন দেন, সুবহানাল্লাহ। তিনি দান করলেন। আচ্ছা, ব্যাচগুলো কে পড়াবেন? ব্যাচটা পড়িয়ে দেন। এই যে উনি চলে আসলো এবার। ও বাবুজি আয়, কমপক্ষে ব্যাচটা পড়া। এদিকে আসেন আজি সাহেব, আজি মিজান সাহেব आ रहे हैं, आइए इधर से ওটা লাগিয়ে দিতে বলেন। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली। जनाब मिर्जानुर रहमान मास्टर साहेब जिंदाबाद, अलहाज मिर्जानुर रहमान मास्टर साहेब जिंदाबाद, सुभान अल्लाह। এখন আপনারা দেখতে পাবেন হযরতকে কি আগেই ব্যাচটা পড়িয়ে দিয়েছেন কি তো পড়ান নেই? আমাদের এখানে যিনারা শিক্ষা অর্জন করতে গিয়ে পরিশ্রম করেছেন এবং যিনারা ওস্তাদ শিক্ষক তিনাদেরকে ধন্যবাদ জানাই, এখানকার কমিটিকে ধন্যবাদ জানাই, গোটা এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, এই সবার সমস্ত জনগণকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে যিনারা আমাদের এই মাদ্রাসাতে পড়াশোনা করছেন ছোট ছোট বাচ্চারা, তাদেরকে ধন্যবাদ দিল থেকে দোয়া মোবারকবাদ জানাই। বলুন আমিন সুম্মা আমিন। এই তিনজন যিনি শুদ্ধ ভাষায় কোরআনকে তেলাওয়াত করতে পারেন, তিনাদের তিনজনের নাম আপনাদের সামনে ঘোষণা করছি। হুজুরের হস্ত মোবারক দিয়ে তিনাদের মাথায় দেওয়া হবে। এই জন্য তো বিদ্রোহী কবি বলেছেন, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়, যার সিনাতে আছে কোরআন নাইকো তারি ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, খোদার কালাম ছেড়ো না ভাই হারাবে দুকুল। এই কোরআনকে তিনারা শিক্ষা নিয়েছেন, যেই কোরআনকে সিনায় চেপে রাখা যায়, যেই কোরআনকে তারা শুদ্ধ ভাষায় আজকে পড়তে শিখেছেন, তিনার নাম ঘোষণা করছি। ফারিকগণের নাম ও ঠিকানা: কারি শেখ নবাব, পিতা হচ্ছেন শেখ সুলতান সাং, বাসুদেবপুর, বাসুদেব হয়নি, বাসুদেবপুর করণদিঘি, ওই বাসুদেবপুর যেখানে হুজুর পীরে তরিকত রাহবারে শরীয়ত গুলে গুলজারে শফিয়ত হুজুর সৈয়দ জালালউদ্দিন আশরাফির অগণন মুরিদ রয়েছেন। জি হুজুর পড়াচ্ছেন পোস্ট। আচ্ছা, দ্বিতীয় নম্বর কারি শামীম মোহাম্মদ, পিতা উসমান আলী সাং সোনাবাড়ি। এরা কত না ভাগ্যবান, আজকে তিনাদের ছেলেরা মাথায় পাচ্ছে পাগড়ি, কোরআনকে তিনারা নিজের সিনায় রেখেছেন। মুসলমান শামীম মোহাম্মদ, জি নেক্সট শামীম মোহাম্মদ। আর তৃতীয় নম্বর হচ্ছেন কাজিরুল ইসলাম, পিতা আবুল কালাম সাং ঘেড়া, আগাপুর নাই তেঘড়া, পোস্ট বাঙ্গালবাড়ি, থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর।
এই তিনটি ছেলেকে আমরা পাগড়ি দিতে পেরেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। তাই তিনারা কোরআন শুদ্ধ ভাষায় পড়তে জানেন। একটা কথা বলি, যদি কোরআন আমরা শুদ্ধ ভাষায় পড়তে না জানি, আমাদের নামাজ ঠিক হবে না। এই জন্য সূরা ফাতিহা থেকে নিয়ে যে কোনো আপনার কোরআন আয়াত আপনি পড়ুন, যেটা থেকে যেন শুদ্ধ ভাষায় হয়। শুদ্ধ ভাষাটা যেন কোরআনের যেটা, যেখানে যারা বেঙ্গলি পড়াশোনা করেছি তেনারা জানেন, একটা আছে তালিবেশ্য, একটা দন্তস্য। দুটার কিন্তু মানে এক হয় না, দুটার উচ্চারণটা আলাদা হয়। এক জায়গাতে পেট কাটা মূর্ধন্য স আছে, এটার একবার উচ্চারণ আলাদা হয়। পর দন্তন্য পন হয়, প মূর্ধন্য পন হয়। এগুলার ব্যাকরণ যার জানা নাই তে মাথা মুন্ডু কিছুই জানে না, বুঝলেন? আসল কথা হলো এটাই। সুবহানাল্লাহ। তিনজনের মাথায় পাগড়ি দিচ্ছেন আওলাদে রাসূল, রাসূলুল্লাহর বাগিচার ফুল। এই জন্য তো সরকার আলা হযরত আজিমুল বরকত, কানজুল কারামত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমাম আহলে সুন্নাত ফজল बरेलवी रहमतुल्लाह अलैह फरमाते हैं, तेरी नस्ले पाक में है। बोलो ना, अरे कब बोलोगे? মুসলমান সময়কের জন্য ইন্তেকাল ঘটে, সময়কের জন্য আমরা ইন্তেকাল করে ওই দুনিয়ায় চলে যাই, কিন্তু আবার আমরা জিন্দা। কব बोलोगे मरने के बाद अब जिंदा है, तो जिंदा दिली का सबूत दिखाइए। प्यार से बोलिए या रसूल अल्लाह। हाथগুলো উঠিয়ে বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। জয় হোক। আওলাদে রাসূল, রাসূলুল্লাহর বাগিচার ফুল, জিনাদেরকে দেখলে আমার বুঝতে পেরেছেন মাকদুমে পাককে দেখানো হয়, জিনাকে দেখলে হুজুর মুহাদ্দিসে আজমকে দেখানো হয়, জিনাকে দেখলে শাইখুল ইসলামের কথা মনে আসে, জিনাকে দেখলে গাজিয়ে মিল্লাতের কথা মনে আসে, জিনাকে দেখলে দেবা শরীফ মনে আসে, জিনাকে দেখলে মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া মনে আসে, জিনাকে দেখলে খাজা পিয়া মাইনুদ্দিন আজমির সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি দেখা হয়ে যায়। জোরে বলা যাবে না? জিনাকে দেখলে আমার গোসে পাককে দেখা হয়ে যায়, জিনাকে দেখলে হাসনাইন করিমাইনকে দেখা হয়ে যায়, জিনাকে দেখলে হযরত আলীকে দেখা হয়ে যায়, আর জিনাকে দেখলে রাসূলুল্লাহকে দেখা হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। आपकी वोल्टेज कम है, इसलिए आपको चुप रहना पड़ेगा, है ना? তিনজনের পাগড়ি হলে দেখলেন। আমি আপনাদের কাছে বক্তব্য রাখতে আসিনি। আমার এলাকাতে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। জনসমুদ্র আজকে আমাদের এলাকা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। 6 বছর পরে আজকে 7 বছরে আমরা একটা জালসা করতে পেরেছি। 6 বছরে, 6 বছর চলছে 6 বছর। 6টি বছর অতিক্রম হয়ে গেল। যেদিকেই গেলাম মৌলী সাহেব ওই জালসাটা নাকি, যেটা ঐতিহাসিক জালসা। আমি বললাম হ্যাঁ ওটাই জালসা, যেটা ঐতিহাসিক জালসা। যেই জায়গাতে গেলে মনে হয় একটা জান্নাতের বাগান পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। नबी पाक दुल्हे मदीना सरकार मदीना फरमाते हैं, ये जगह जन्नत की क्यारी है। सुभान अल्लाह। आप लोग দাঁড়ান, আপনারা এখন, আপনারা এখন, আমরা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হুজুর মাকদুমে পাক কেমন ওলি, যিনি শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের করে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন। তিনি কেমন ওলি শুনুন। তিনি যাচ্ছেন সমুদ্রের উপরে। আমি আয়াত পড়েছি, আলা খবরদার, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ডর নেই, তাদের কোনো গম নেই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জগতও নেই আর পর জগতও নেই। সুবহানাল্লাহ। কে আল্লাহর ওলি? আমার মাকদুমে পাকে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের কথা শুনেছেন? বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি
যিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি, তিনি যখন আমার মাকদুম পাকের চৌখাটে এসেছিলেন, সালামি দরওয়াজাতে এলেন। যিনি একজন বাদশাহ, সালামি দরওয়াজায় এসে নিজের চপ্পলগুলোকে খুলে নিলেন, নিজের জুতোগুলোকে খুলে নিয়ে নিজের বেগে ভরে দিলেন। তিনার সঙ্গে তিনার সহচরেরা ছিলেন। বলেন, হুজুর আপনি এমন কাজটা কেন করলেন? আপনি তো বাদশাহ, আপনি এখানে আসলেন কেন? বলে, জানো না ইনি হচ্ছেন বাদশার বাদশাহ। জোরে বলা যাবে না? ইনি হলেন বাদশার বাদশাহ। বলে, কে? বলে, ইনি মাকদুমে সিমনাথ। যাচ্ছেন, জুতোগুলো উঠিয়ে বেগের ভিতরে ভরলেন, আর এক কদম আগে যায়, আবার চুম্মা দেয়। যেখানে দেওয়ার পায় সেখানে চুম্মা দেয়। সেখানে গিয়ে তিনি দোয়া করছেন, বাদশাহী পেয়েছি, তা আপনার বা দৌলতে পেয়েছি। মুসলমান কেন? তিনি শয়নে, স্বপনে, গোপনে, সংগোপনে, বিজনে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ভয়ে মাথাকে নত করেছেন। যখন গোটা বিশ্বের মানুষ বিছানায় ঘুমিয়ে যায়, তখন আল্লাহওয়ালা আমার হুজুর মাকদুমে সিমনাথ উঠে উঠে আল্লাহর দরবারে কান্না করতেন, আল্লাহ আমি গুনেহগার, আমি শিয়াকার, আমি অন্যায়কার, আমি অত্যাচারী মানুষ, দয়া করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাই তো তিনাদের জবান আল্লাহ আজকে পাক করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান তিনারই আওলাদ। কে? মাকদুমে পাক যাচ্ছেন নৌকার উপরে, যেতে যেতে তিনার একজন মুরিদ খেয়াল করেছে, শুনেছিলাম পানির ভিতরে নাকি মাকদুম পাকের মুরিদ আছে। শুনেছিলাম, শুধু ইরাদা কিয়া, মুंह से बोला नहीं। मौलाना नजमुद्दीन, इरादा किया, मुंह से बोला नहीं। হুজুর মাকদুমে পাক সঙ্গে সঙ্গে ওই পানির ভিতর থেকে জিনদের যিনি বাদশাহ তিনাকে ডেকে নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ মুক্তার বাবু बैठ, भागता है ये। শুনুন, যেমনি ডেকে নিয়েছেন, গল্প করছে আরবি টু আরবি, বাংলা নয়, হিন্দি নয়, উর্দু নয়, আরবি থেকে চলে গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর মুরিদেরা জিজ্ঞাসা করতে লাগলেন, সরকার बता तो दीजिए कौन आया था। हुजूर बोलेन, बेटा तुमने दिल में क्या सोचा था, तुमने सोचा था क्या, ये तो बता दे। বলছে, হুজুর এটাই ভেবেছিলাম, শুনেছি নাকি পানির ভিতরে মাকদুম পাকের অনেক মুরিদ আছে, তো তুমি যেমনি ইরাদা করেছো আমি তোমার অন্তরকে দেখে নিয়েছি। আর যখন অন্তরকে দেখলাম, দেখার পরে জিনের বাদশাকে ডেকে নিয়েছিলাম। আর দেখে নিলে তুমি নিজের চোখ দ্বারা যে আমার অগণন মুরিদ জিন্নাতরা আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিনার আওলাদ, তিনার বংশ, তিনার পরম্পরা আজকে আমাদের মাঝে। এটা ছোট্ট মোট্ট খানকা নয়। আব্দুল বারী সরদারের বাড়িতে অনেক দিন ধরে খানকা আছে, যেখানে গিলাসটা রেখে দেওয়া হয়েছে, যেখানে বাটি রেখে দেওয়া হয়েছে, যেখানে বালিশ রেখে দেওয়া হয়েছে, যেখানে চাদর রেখে দেওয়া হয়েছে। আজকে তিনার জিয়ারত আমরা করছি ওই বস্ত্রগুলার। বল সুবহানাল্লাহ। ওই বস্ত্রগুলার জিয়ারত আমরা করছি। চিন্তা করেছেন? এটা ছোট মোটো খানকা মনে করবেন না। এখানে হুজুর মুহাদ্দিস আজম হিন্দের পা পড়েছে, কদম পড়েছে। আর একটা লোক নিয়ে ঘুরে বেড়াতো, যার নাম ছিলেন কশির মস্তান। কশির মস্তান নিয়ে ঘুরে বেড়াতেন, গরুর গাড়িতে যেতেন। এখন তো বুলেরো, স্করপিও, ইনোভা আর জাইলো ফাইলো কোন গাড়ি গায়ে লাগে, কিন্তু ওই সময় তিনারা কেমন করে, হ্যাঁ না, আবাদ করেছেন। বলুন তো, এই মাদ্রাসাটার প্রয়োজন আছে কি নাই? জোরে বলা যাবে। যদি না থাকে তাহলে আপনাদের আমি কিছু বলবো না, যদি থাকে হাত তুলে একবার দেখাবেন। মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই?
হাতগুলো নামাবেন না মনসুর সাহেব। আপনি মারা যাচ্ছেন, 4 রুমে যাচ্ছে ওই বাচ্চারা। আপনি মারা যাওয়ার পরে দাসওয়াতে যাচ্ছে আপনার বাচ্চারা। আপনি মারা যাবার পরে 40 সাথে যাচ্ছে আপনার বাচ্চারা। যেই বাচ্চার কদম আল্লাহ এত সম্মান বাড়িয়ে দিয়েছে, জুরত পুরো যদি তালবে ইলম কোন কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন গোর আযাবকে maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি চাইবো না 5টা লোকের কাছে, বলে এই শুরু করিলি আই, শুধু 5,000 টাকা। 5টা লোকের কাছে 10,000 চাইবো না, 5,000 টাকা করে চাই। একটা মাদ্রাসার জন্য ভাই, উঠে ভাগার চেষ্টা করবেন না। তাই যদি ভেগে যান তো ভাববো যে আপনি টাকার ভয়ে ভাগছেন। দেবেন 5,000 টাকা। আজকে আপনাদের কাছে কার নামে চাইবো? আমি বলতে চাই 5,000 টাকা রাসূলুল্লাহর নামে একজন দিতে পারবেন? 5,000 আছে না 10,000? 5,000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দার, ইয়া আলী। अशरफी नाज कर तो अशरफ पर, आहा सुभानअल्लाह। अशरफी नाज कर तो अशरफ पर, कौन पाता है खानदान ऐसा। आहा सुभानअल्लाह। और हुजूर मुहद्दिस आज़म हिंद फरमाते हैं, दिन को होशियार रहो, रात को बेदार रहो, चैन की नींद कहाँ मिलती है तुरबत के सिवा। वाह, जोड़े बोला जावे ना? सुभानअल्लाह, सुभानअल्लाह। चैन की नींद कहाँ मिलती है तुरबत के सिवा। যতই ঘুমান এই ঘুমের মজা নাই, যখন যাওয়ার পরে আরামের বিছানা পেয়ে যাবেন কবরে, সেটাই হবে আসল ঘুম। না আহমদে হক নুমা দিয়া, अशरफे पा खुदा दिया, सुभानअल्लाह। अहमदे हक नुमा दिया, अशरफे बा खुदा दिया, मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा, आहा सुभानअल्लाह, सुभानअल्लाह। मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा दिया। पीर পেয়েছি তা औलादे रसूल, যার ব্যাপারে কোরআন বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তোমাদের কাছে কিছু চাই না, টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না, শুধু চাই আমার আহলে বাইতের মহব্বত। তিনাদের মহব্বতে রাসূলুল্লাহর নামে চেয়েছি। আগে নয়, আমি বলবো হুজুর মুহাদ্দিস আজম হিন্দের নামে 5,000 টাকা কেউ দিতে পারে? आहा सुभानअल्लाह, सुभानअल्लाह। হুজুর আমার মিঠুদা একটু আয়, তোর চেহারাটা দেখে নি, টাকা বেশি চাইবো না, 5,000 তুই আয় এখানে। সুবহানাল্লাহ, 2 हो गया, करम है सर। जब तक भीखे ना थे तो कोई पूछता ना था। ए हुजूर अशरफुल औलिया, तूने मुझे खरीद कर अनमोल कर दिया। सुभानअल्लाह, सुभानअल्लाह। वाह वाह वाह। सुभानअल्लाह। শুনেন, হুজুর মুহাদ্দিস আজম হিন্দের নামে দিলেন 5,000। এর জন্য আইডিয়া ভালো চলে। আর এখন বলতে চাইছি, হুজুর শাইখুল ইসলাম আল মুসলিমিন সৈয়দ মাদানী আশরাফ আশরাফিউল জিলানী, সুবহানাল্লাহ। তিনার তাফসীর উঠান, পড়ুন। আমি চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই কো জানা, তুমি অন্ধ চোখে দাও গো জ্যোতি নূরের বাতিটি জ্বালাইয়া। জানি না হুজুর শাইখুল ইসলামের নামে একজন ব্যক্তি হুজুর মুহাদ্দিস আজম হিন্দের নামে 5 দিবেন। হুজুর শাইখুল ইসলামের নামে একজন दीवाना, मस्ताना, चाहने वाला, मानने वाला दिबेन ना क्यों? শাইখুল ইসলাম সৈয়দ মাদানী আশরাফ আশরাফিউল জিলানী, তিনার নামে একজন দিওয়ানা, শুধু 5,000 টাকা। যদি থাকেন বাপের বেটা, দেখাবেন বুকের পাটা।
ইনশাআল্লাহ। কেউ যদি না যায়, 35 বছর ধরে খিদমত করছে উনার মাদ্রাসাতে জনাব হযরতুল আল্লাম আল্লামা মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী সাহেব রেজভী আশরাফি, উনি দিবেন 5000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুটানি খান টাকা দিবেনি মৌলভী? সুবহানাল্লাহ। 5000 টাকা হুজুর সাইকুল ইসলামের নামে। কয়টা হলো? একটা রাসূলুল্লাহর নামে, একটা হুজুর মুহাদ্দিস আজম, একটা হুজুর সাইকুল ইসলাম, 3টা। আর মাত্র 2টা কে দিবেন? আমি বলতে চাইছিলাম কারো নামে চাইছি না, 2 জন আল্লাহর মেহবুব বান্দা বসে আছেন, 2 জন সৈয়দ। হুজুরের নামে কেউ 5000 আর ওই হুজুরের নামে কেউ 5000। সুবহানাল্লাহ। খুব তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা যাবে এটি নাই। দেন বক্তব্য শুনবেন তা দেখতে পাবেন ফুলের মতো ঝরছে। কালকে ছিলাম কৈলাসগঞ্জ হযরতকে নিয়ে, এমন বক্তব্য রাখলেন সুবহানাল্লাহ, যার তুলনা দেওয়া যায় না। ভালো লাগছিল। আর একটু বলুক, হযরত বলছে हमने सोचा कि ये लोग समझ नहीं पाते हैं। হুজুর যদি না পড়ে তো হিলায় দিবে, কি হিলায় দিবে। আছেন কেউ হুজুরের নামে 5000, কেউ যদি নাও দেয় मौलाना फैयाज साहेब हज करते, और तय तो सरकार आला फरमाते हैं हाजियो और शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा दे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5000 लिखे। কেউ আসে নাই তো করবো কি? মৌলবী তো আছি। সবাই বলছে মৌলবী দেয় না, মৌলবী না দিলে সংসার চলবে না, সমাজ চলবে না। শুকা গেল। আচ্ছা, চাচা মিজানুর রহমান কোথায় গেল? চাচা মিজানুর রহমান সাহেব কোথায় গেল? নাই, উনি চলে গেলেন। শারাফত ওখানে বসে আছে, উঠে চলে গেছে না আছে? আমি 5000 টাকা আর একজনের কাছে চাই, বাস। চাইবো না আপনাদের কাছে বেশি, দিবেন 5000 টাকা। আর একজন ব্যক্তি অনেক দিন ধরে আর একটা মৌলবী খিদমত করছে, ওর নাম হলো মৌলানা নাজমুদ্দিন সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে লাগাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মৌলানা নাজমুদ্দিন সাহেব 5000 জিন্দাবাদ। আর হুজুর গাজী মিল্লাতের স্বাস্থ্য খারাপ, তিনার নামে 5000 টাকা। শারাফত মিলে, শারাফত নাম না তো? शराफत हाफिज भी है, आधा हाफिज, पूरा मुकम्मल हो नहीं पाया। मुकम्मल है, मुकम्मल हाफिज अल्हम्दुलिल्लाह, है ना? तो कमपक्षे काका যদি না দেয় টাকাটা আমি দেব, ঠিক হলে ওয়াদা করি, है ना? 5000 টাকা লিখেন। হাজি সাহেবের নামে লিখেন 5000 টাকা। ওয়াই দিবেন তো মুই দিম। 500 টাকা দিয়েছেন। তো বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাহরুদ্দিন সাহেব জিন্দাবাদ। 5000 টাকা তো 6টা হয়ে গেল। আল্লাহ জানা হুজুর গাজী মিল্লাতকে তন্দুরুস্তি আতা করে, বলেন আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। ভাইজান, আর আপনাদের কাছে আগে যাব না। বাবু হট্টগোল করবি না, চুপচাপ। 1000 টাকা করে দিতে পারবেন কয়েকজন? 1000 টাকা মাত্র। 1000 টাকা দেওয়ার মতো লোক? 1000, শুধু 1000 টাকা চাইছি, বেশি চাইবো না। 1000 টাকা একজন মেহবুব আলম। আর আপনি তো 5000 লোক,
1000 টাকা হাফিজ সাহেব তো 500 দিয়েছে, 500 বাকি। সুবহানাল্লাহ। মেহবুব সাহেব 1000, আজকে স্টেজ থেকে বেশি হলো আলহামদুলিল্লাহ। 1000 দে, টাকা দে, চলো। সুবহানাল্লাহ। 1000 টাকা করে চেয়েছি আপনাদের কাছে। আহা, ইনার বাবা খুব খিদমত করত, এই মাদ্রাসার জন্য জান লাগিয়ে দিত। আমার সন বাবা জনাব মরহুম মুসলিম আলী প্রধান, তিনার নামে 1000 টাকা। আর এটা তসলিম সর্দার, তসলিম সর্দার ওনার ছেলের জন্য দিয়েছে। ওনার ছেলের জন্য 600 হযরত দেখছেন, হযরত দোয়া করছেন আপনাদেরকে। আমি আর কাল বিলম্ব করব না। ভাববেন যে হয়তো আপনি এটা কি শুরু করেছেন। আমি বলবো যিনারা ভলান্টিয়ার্স আছেন, রাজাকার, তিনারা একটু ঢুকুন, সবাই সাহায্য করুন। আপনাদের কাছে আবেদন করছি এটাই, আমরা চান্দা আপনাদের কাছে আগেও নিয়েছি, আজকেও চাই, এই জন্য চাই আওলাদের কাছে ভাই আপনারা যদি দিবেন, ইনারা সাক্ষী রয়ে যাবে। রামনাথ পাড়ার 1000 টাকা দান করলেন, আপনারা কি দিবেন? এদিক থেকে তাড়াতাড়ি করে আসুন। সুবহানাল্লাহ। চেন বানু ডাঙ্গি টলা নাখের ফুল তিনি দান করেছেন আমাদের মাদ্রাসায়। সোনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। ইয়া আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা একজন দিয়েছেন। বাড়ি কোথায়? ঢল দিঘি, কাল দিঘি। সুবহানাল্লাহ। গঙ্গারামপুর। জি হুজুর। ও তপন কে তারা দিয়েছেন 1000 টাকা। আর চান বানো দিয়েছেন, একটা না দুটা না ফুল আছে, দুটা না ফুল তিনি দান করলেন। আপনাদের কাছে চাইবো না, হোলসেল করে দিলাম হুজুরের সামনে, হুজুরের মহব্বতে উঠে এসে হুজুরের বক্তব্য না শুনে কেউ যাবেন না। আপনারা কি দিতে পারবেন এই মাদ্রাসার জন্য? এই যে আমাদের মাদ্রাসা হুজুর শাইখুল ইসলামের হাত দ্বারা দিবেন আপনারা? আপনাদের পকেটে আছে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5 টাকা আছে? দিবেন? উঠবেন? একবারে উঠুন বিসমিল্লাহ করে। উঠার পরে উঠে এসে একবার দিন, ইনশাআল্লাহ এখানে টাকাটা, এই টাকা দান করলি আপনার। তোমরা কিন্তু এগুলা ধরিও, এখন তোমরা এগুলা ধরিও, তাড়াতাড়ি উঠে আসুন, আসতে দিন। সুবহানাল্লাহ। আবেদন এটাই করছিলাম, খুব তাড়াতাড়ি করে যতটা ওখানে দিয়ে দেন। আমি দেখছি শাহিন আলী তিনি দিয়েছেন 500 টাকা, মহিদুর রহমান 500 টাকা। খুব তাড়াতাড়ি করে উঠে এসে একবার দিন, দেওয়ার পরে কেউ যাবেন না, খুব তাড়াতাড়ি করে কাছে এসে দেখুন একজন নতুন মেহমান আমাদের মাঝে এসেছেন।